আমাদের সমাজে কিছু পুরুষ আছে বউকে দাসী মনে করে। বউ যখন কাছাকাছি থাকে তখন বউয়ের মর্যাদা বোঝে না, মূল্য বোঝে না। কিন্তু আমরা ঠিকই বুঝি প্রবাসে যারা থাকে। এই যে দেখেন একা ডিউটি করে আইছি, রাত বাজে 12টা, এখন রান্না করবো খামু, খাওয়া দাওয়া করতে হতে বাইরে যাবো আমরা 2টা 3টে, একটু ঘুম, 2-3 ঘন্টা ঘুমায় আবার ডিউটি। অথচ যদি বউ থাকতো খাবার টাবার রেডি করে রাখতো, আপনার ঘর গুছাইতো, ছেলে মেয়ে দেখতো। একটা মেয়ে যে কত কাজ সেটা আমরা বুঝি। দেখেন একটু দেখাই, আমরা তো প্রবাসী, কোনো বউ নাই। দেখেন একটু আমাদের পরিবেশটা, এখানে রান্না করছে, রান্না করে পাতিল টাতিল যা আছে সব পইরা আছে। একটু দেখাই, সিগারেট খাইছে এখানে ফেলছে, এগুলো হান্ডি পাতিল এখনো কেউ ধোয় নাই। তো এই পাশে দেখে এই যে সবকিছু, এটা হলো পাতিল, রান্না করছে ও তো ধোয় নাই, না ধুয়ে কিন্তু রেখে দিছে। তো আসলে কিন্তু একটা ফ্যামিলি যদি থাকতো, আপনার ওয়াইফ যদি থাকতো, দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবারভাবে গুছায় রাখে, কোনোটা জিনিসই এলোমেলো নাই। দেখেন সংসার গুছায়, বাচ্চা দেখে, আপনার টেক কেয়ার করে, এত কিছু করার পরে একটা মেয়ে ওইভাবে কিন্তু সম্মান পায় না, আমরা তাকে সম্মান দেই না। অথচ একটা মেয়েকে কিন্তু সম্মান দেওয়ার দরকার। দেখেন অন্য একটা ফ্যামিলি থেকে আইসে আপনার কত সমস্ত কাজ করতেছে, তাকে কি মূল্য দেওয়ার দরকার না? আমাদের সমাজে কিছু বিবেকহীন পুরুষ আছে যারা কি করে, বউরে তরকারি একটু লবণ হইলেই মাইট, তরকারি একটু ঝাল হইলেই অমনি মাইট শুরু করে। তাদের মনে করি তাদের বিবেক নাই, তাই তার চোখ নাই। যদি চোখ থাকতো তাহলে দেখতো। একদিন সে তার বউকে পাঠাই দেয় শ্বশুর বাড়িতে, তখন ছেলে দেখতে হইতো, মেয়ের স্কুলে নিয়ে যাইতে হইতো, কাপড় গোছাইতে হইতো, রান্না করতে হইতো, সংসারে যাবতীয় কাজ করে আবার চাকরি করতে হইতো, তাহলে বুঝতো যে সংসার আসলে গোছানো কতটা। তো ওতে প্রত্যেকটা ছেলে, যাই হোক, মেয়েদের সম্মান করার দরকার, বউকে সম্মান দেওয়ার দরকার।